চেষ্টা করে, কিন্তু বাবা ঘোড়া যেন আগে বাড়ে না। ইমাম হোসেনের বেটা হযরতে আলী আকবর তিনি বলে, দেখি আমার আব্বা জান কত দূরে আসতেছে, এই যদি পিছন দিয়ে তাকিয়ে দেখতে আছে বাবা, সুবহানাল্লাহ। ইমাম আলী মাকাম ইমাম হোসেনের ঘোড়া যেন 30 হাতে পিছে হয়ে গেছে। সবাই মিলে বাড়ি থেকে না করে আবার যেন সুবহানাল্লাহ পিছনে করে দিলেন, এক পা দুপা করে বাবা ঘোড়া চলে যায় ইমাম আলী মাকামের কাছে। সবাই মিলে ঘোড়া থেকে নেমে গেলেন। আর সবাই মিলে নেমে যাওয়ার পরে এবার বাবা সুবহানাল্লাহ আমার হোসেন পাককে বলে, ও ইবনে হায়দার, আলীর বেটা গো, ফাতেমার বেটা, ও নবীর নওয়াসা, আপনি বলে দেন আপনি কেন কাঁদতে আছেন, আর ঘোড়ার চোখে কেন পানি পড়ছে, একটা করে বলে দেন সুবহানাল্লাহ। ইমাম হোসেন শোনো গো, এই দেখো নানার মাজার, নানার রওজা শরীফ জিয়ারত করে আসতেছিলাম, সুবহানাল্লাহ। আমি তাকিয়ে দেখলাম ওই দেখো ডান দিকে ওখানে জান্নাতুল বাকিয়া কবরস্থান, একটা করে বলে দাও সুবহানাল্লাহ। ওখানে জান্নাতুল বাকিয়া আছে, আজি সাইরা থাকলে জিজ্ঞাসা করবে মদিনাতে জান্নাতুল বাকি বলে কবরস্থান আছে, ওখানে আমার মা গর্ভধারিণী তৈবা তাহেরা নবীর নন্দিনী সারা বিশ্বের জননী, তার নাম হলো হযরতে ফাতেমা। চলে বলে সুবহানাল্লাহ। জননীর কবর, মা জননীর রওজা, আমি তো চলে যাব কাল সকাল বেলাতে, তাহলে আমি একবার মায়ের রওজা খানা জিয়ারত করে আসি। তোমরা সবাই এইখানে দাঁড়িয়ে থাকো। সবাই মিলে দাঁড়িয়ে থাকলো। আমি একবার সবাই মিলে এবার আমার জান্নাতের সরদার আমি নবীর নন্দিনী হযরতে ফাতেমা রওজা শরীফ এর কাছে দাঁড়িয়ে গেলে। সবাই মিলে দাঁড়িয়ে যাওয়ার পরে এবার বাবা আমার ইমামে আলী মাকাম ইমামে হোসেনের দুই চোখ দিয়া নদীর মতো পানি বহে যাচ্ছে। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আমার মা কেমন কষ্ট করে আমাদের লালন পালন করেছে, আমাদের সুবহানাল্লাহ কত সুন্দর করে বড় করেছে। আমরা তখন আমাদের কান্না চোপাবার জন্য ঈদ কোনদিন পড়ে নাই, গান কোনদিন শোনাই নাই, আমাদের কান্না চোপাবার জন্য আমাদেরকে কোরআন তেলাওয়াত করে সান্ত্বনা দিয়েছে। ও মা, আমি তোমার বেটা, আমি তোমার পেটের ধর, চলে যাচ্ছে মা, আমার জন্য দোয়া করো গো মা, আমার জন্য দোয়া করো মা। আমি হোসেন তার বানাতে গিয়া যেন শাহাদাত বরণ করতে পারি, তবে রওজা থেকে কোনো উত্তর আসে না। মা, আপনি তো মরা নয়, আপনি হলেন নবীর নন্দিনী, আপনি হলেন আহলে বায়াতের ভিতরে একজন, আপনি হলেন আলী রাসূলের ভিতরে একজন, শুধু তাই নয়, আপনি হলেন পঞ্জাতনের ভিতরেও একজন। চলে বলেন সুবহানাল্লাহ। আমি চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করেন। এবার বাবা সুবহানাল্লাহ আমার ইমামে আলী মাকাম দোয়া চাইলে আর বাবা রওজা শরীফ থেকে আওয়াজ যেন বেরিয়ে যাচ্ছে। কি আওয়াজ বেরোচ্ছে বাবা? আওয়াজ গানা হলো, যাও ফাতেমার বেটা চলে যাও, যাও ইবনে হায়দার চলে যাও, যাও আমার নবীর নওয়াসা চলে যাও। ইমান তোমায় বাঁচাতে হবে, কোরআন তোমায় বাঁচাতে হবে, তবে ভয় পেও না। তোমার নানা যেটা বলেছে বেটা, ওটারই একটা এদিকও হবে না ওদিকও হবে না। এই তোমার নানা হলো আলীর নবী, তোমাকে নবী নবী যেটা বলে ওটা মিথ্যা হবে না। চলো বলে
সুবহানাল্লাহ যাও লালে ফাতেমা যাও তবে দাদা এদিকে তুমি একাই থাকবা ওদিকে 22,000 তলোয়ার তোমার ঘরের নিচে থাকবে বেটা রে ভয় পেও না বেটা আমি তোমার মা বলতে আসি আমি তোমার মা আসুরার রাতে এই বৃহস্পতিবার সারাদিন গিয়ে সেই জুমারাত পড়বে রে বেটা 10 মুহররমের রাত ওই রাতে গিয়া মাকানের কোনো ধর নয় দোকানের কোনো ধর নয় দুনিয়ার কোনো ধর নয় ঝাঁটা নয় আমি তোমার জান্নাতের ঝাড়ু নিয়ে গিয়া জান্নাতের চাদর নিয়ে গিয়া আমি তুমি যেই জায়গাটায় শহীদ হবা ওই জায়গাটা বালু কাকর পাথর গোলাকে আমি ফাতেমা পরিষ্কার করে আসবো যাতে তোমার কষ্ট না লাগে রে বেটা যাতে তোমার দুঃখ না লাগে রে বেটা বেটা আল্লাহ তোমার ভালো করো খোদা হাফিজ আল্লাহ হাফিজ বলে বিদায় করে দিলেন বাবা আর ইমাম হোসেন আপনার বাবা দুই চোখের পানি ধরাইয়া বলছে ভাইয়ের রোজার চালি ধরে একটা মা বলেন তো যদি 100 টাকা দিব পারেন না আপনার নিজের কানে সাথে ঠিক মতো পারেন প্রথম আপনাদের জন্য সুবহানাল্লাহ 150 টাকা পাবেন বাকি ভাইরা মাতা তারা সুবহানাল্লাহ এই কবরস্থানের জন্য বাঁচিয়ে দিবেন মাগো আপনারা যত টাকা দিবেন যত মোটা হবে দোয়া তত ভারী হবে নাকি বলছেন সুবহানাল্লাহ এটা আসল তো বাবা ভাইয়ের রোজা চালি করে হরিবা কেদে বলে বিদায় দেবো আদানি আলো কারবা লাইদা চিজলে কারবা লাইদা চিজলে বিদায় দিতে মা ফাতেমার ধরে বলে সুবহানাল্লাহ বিদায় দিতে মা ফাতেমা বহে যায় চোখের পানে ও মা ফাতেমা জহননী আজ তোমার অসহায় বাঁচাইতে দিন ধরে বলো সুবহানাল্লাহ আজ তোমার অসহায় বাঁচাইতে দিন কারবালায় আয় আউলে মোহাম্মদ করেছে ফরিয়াদ ধরে বলো সুবহানাল্লাহ আয় আউলে মোহাম্মদ করেছে ফরিয়াদ হবে তারা কুরবানি ও মা ফাতেমা জহননী বলে যায় না সুবহানাল্লাহ বিবি দেখো আর পারে ইমাম হোসেন আর পারে আপন বিবি করে প্রাণ ভরে দেখে নাও রে আসবো কি না আর ফিরে আসবো কি না আর ফিরে তাই দাও বদস্তার ধরে বলেন ধরে বলেন তাই দাও বদস্তার নবী মুস্তাফা দাও বদস্তার নবী মুস্তাফা শেরে খোদা আলী তলোয়ার খানে ও মা ফাতেমা জহননী আজ তোমার অসহায়